আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল, সকাল শুরু হয়ে গেল বাটাবাটি। বাটাবাটি বলতে আমরা নাস্তা পানি সবই শেষ করে ফেলছি। আর ভিডিওটা বেশি লং করতে চাই না। ভিডিও লং করলে গেলে অনেক লং হয়ে যায়। তো সকাল, সকাল খালাকে বললাম, খালা যেহেতু আসছে তো আপনি আমাকে একটু মরিচ বেটে দেন। তো আপনার ভাইয়া সকালে ছেলেদেরকে স্কুলে দিয়ে যেটা করলো সে মরিচে বাজার নিয়ে আসলো। বাজার বলতে কিছু আম নিয়ে আর মুরগি নিয়ে আসলো যেহেতু আব্বা চলে আসবে। তো আমি তাড়াতাড়ি করে আমি কিছু করতে পারবো না। গরুর মাংস রান্না করতে পারবো না। তাই আমি এখন মুরগির মাংস বলছি। মুরগি নিয়ে আসতে মুরগি রান্না করবো। আর এখানে তাল নিয়ে আসছে বাজারে প্রথম তাল উঠছে আপনাদের এবার ফার্স্ট মানে এই প্রথম আর কি তাল নিয়ে আসছি। এই বছর তাল খাওয়া হয় নাই তো এটা তাল আর লাল শাক বলছে আবার ছোট ছেলের জন্য রান্না করবো আর শুটকি বোনা আমার বাবা খুব পছন্দ করে তার জন্য আবার মানে বাবা ঝাল খেতে খুবই পছন্দ করে তার জন্য আবার জন্য ঝাল বেশি করে ঝাল রান্না করব। তাই এই তো হয়ে গেল এখন মরিচ মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে ফেলবো। আর মশলা আমি এবার বেশি নিয়েছি মানে মরিচটা বেশি করে নিয়েছি আব্বা মরিচ খাবে। আমি মূলত কক মুরগি যেটা মানে রোস্টের মুরগির পা কখনো নেই না। তো এবার ভাবলাম দুইটা পা নিয়ে দেখি পাটা কেমন লাগে আমি খাবো। আর সব এইসব মুরগির পা তারপরে গলা সব আমি খালাকে দিয়ে দিই। তো এবার আমি নিজে রাখলাম যে দুইটা মুরগির পা এগুলো আর খালাকে দিলে আর কি হবে আসলে তার জন্য ফেলে দিব আমি নিজেই নিয়ে নিলাম। আর এটা আমি ভালো করে দেখতে পাচ্ছি মুরগি লাল হয়ে গেছে এটাকে ভালো করে কষিয়ে নিব। কষানোর পর এই ফাঁকে দিয়ে দিলাম হলো চিংড়িটা। আর এই চিংড়িটা আমি ওদিন বান্ধবীদেরকে খাওয়াইছিলাম যদিও সেটা আমি স্টিক বলছিলাম যার জন্য অনেকটা বড় দেখা গেছে। এটা কিন্তু বড় চিংড়ি দেখি বোঝা যাচ্ছে চিংড়িটা অনেক বড় খোসাটা ছিল। তো এই তো চিংড়িটা হয়ে গেছে। চিংড়ি কিন্তু আমার বরাবরই অনেক পছন্দের একটা মাছ কিন্তু দুঃখের বিষয় কি জানেন এখন আমি চিংড়ি খেতে পারি না। চিংড়ি খেলে আমার খুবই অ্যালার্জির সমস্যা হয় ডাস্ট অ্যালার্জি কেন জানি আমার এরকম হয় আগে কিন্তু এরকম ছিল না কেন যে এরকম হয় আল্লাহ বলতে ভালো জান। তো এদিকে সবকিছু করার পর আমি অপেক্ষায় ছিলাম যে আমার বাবা কখন আসবে। তো তারপর আব্বা ফোন দিয়েছিল ফোন দিয়ে বলতেছে মা গেটটা খোলো আমি কিন্তু চলে আসছি। তো আমার দুই চান্ডি বান্ডিকে নিচে পাঠাইছিলাম মেজো ছেলে দেখেন খালি পায়ে চলে গেছে খালি গায়ে চলে গেছে। আর আব্বা গেলে বলে এরকম দেখেন আমার বাপে কি সুন্দর একটা জিনিস নিয়ে আসে এটি হলো বাবা মার ভালোবাসা। এই যে দেখেন কত কিছু নিয়ে আসছে আর চাউল নিয়ে আসছিল। তো চাউলগুলো আমি ভালো করে না করছিলাম চাউল নিয়ে আসতে খেতে দানের চাল কারণ কিনা চাল খেতে 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 দানের চাল অনেক সময় ভালো লাগে না আবার খেতে চাল খেলতে খেতে কিনাটাও ভালো লাগে না এরকম একটা পর্যায়ে হয়ে যায় খেতে দানের চাল রাখা যায় না বেশি আর করার। উনি একটা অটো ড্রাইভার তো সে এনে দিয়ে গেছে তাকে বলছিলাম থাকেন সে বলতেছে না থাকবো না আমি বাসায় চলে যাবো। তো যাই হোক উনি এখন চলে গেছে। তো ওনাকে আমি চাটা বলছিলাম খেতে যেহেতু আব্বা নিয়ে আসছে ওনাকে প্রাইভেট করে তার জন্য এখন কিছু বলার নেই চলে গেছে। আর এই ফাঁকে দেখেন আমার বাবা চলে আসছে ঘরে ঘরে ঢুকার পরে আব্বাও ঘরে ঢুকছে। আর এই ফাঁকে দেখেন কি অবস্থা মানে বাতাস ছেড়ে দিছে। আমি তো ভয় পাইছিলাম যে আব্বা আসতে না আসতে আবার বৃষ্টিতে ভিজে যায় কিনা চাউলগুলো ভিজে যায়। তো আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিছুই হয় না। তো এই যে দেখেন বাবার বাড়ি বাজার এটা হলো চাউল সেই চাউলের বস্তা। তো চাউলের বস্তাগুলো এখানে 40 কেজি চাল ছিল। আর এখানে মাকে বলছিলাম কিছু খুলতে যাবা কি আর বলেন তো মা খুলতেছে এটা হলো আর এগুলো হলো কি কিছু বাজার। আর আব্বা মিষ্টি নিয়ে আসছে এটা মমি সিংহের কি একটা আপু আসে সে আপু মিষ্টি নিয়ে আসছে ছেলের জন্য চকলেট নিয়ে আসছে আমার ছোট ছেলের জন্য এটা ছিল সেই মিষ্টিটা এই মিষ্টিটা আব্বা নিয়ে আসছে। আর আব্বাকে বলছিলাম একটু কাঁচা আম নিয়ে আসতে যেহেতু ডাল দিয়ে কাঁচা আম খাবো তাই কাঁচা আম নিয়ে আসতে। তো এই যে দেখেন মজা জামটা এই বছরের প্রথম জাম খাবো। তো এই তো বছরের প্রথম জাম আর এই আমগুলো আমি ঢেলে ফেললাম যেহেতু কাঁচা আম পাকা আম তো পাকা আম কিন্তু আমার বাপের বাড়ি গেছে না পাকা আম ছিল আমার ছোট ভাইয়ের কাছে আম সেগুলো পেকে গেছে সেগুলো এখন সুন্দর করে আমি রেখে দিব। তার কি আনছে দেখে না আমাকে বলছিলাম দই করতে আপনাকে দই কিনে নিয়ে এসেছি এটা হলো বগুড়ার দই। তো বগুড়ার দইটা আমি খুব সুন্দর করে এখান থেকে খুলে নিলাম খুলে নেওয়ার পরে ওয়াও কত সুন্দর প্যাকেজিং করে নিয়ে এসছে আব্বা যেন কোনো কিছু নষ্ট না হয়। আর আব্বা আমি কি খেতে পছন্দ করি না খেতে পারি সব আমার বাবা আমার জন্য নিয়ে আসে। তো মা এগুলো খুললো আব্বা বলতেছে এখন একটু খান বলছে এখন খাবো না আমি একটু পরেই খাবো আপনার সমস্যা নেই আপনি রেখে দেন। তো এই তো ঠান্ডা দইটা ছিল। আর এখন আমার ছেলেকে ডাকতেছে এই যে দেখো বছরের তাল আমার ছেলে চিনেই না সে এটা কি খাবার। তো তাকে জিজ্ঞেস করতেছি এটা কি সে বলতেছে আমি চিনি না বললাম এটা হলো তাল। পরে এই আর কি হলো খালাও দাঁড়ায় ছিল বৃষ্টি পড়তেছে খালা চলে যাবে খালা কাজ খালাকে বলছে খালা আপনি একটু পরে যান আমার তালটা একটু ছিলে দিয়ে যান ছেলেও খাবে। তালগুলো খুলে নিলাম আর সবকিছু করে আমি ভান আর আমও কেটে দিলাম এই আম নিয়ে আসছিল আপনাদের ভাই। আর এই তো ছিল মিষ্টি এই মিষ্টিটা কিন্তু অনেক মজার ছিল লিচুও ছিল লিচুটা খুলে দিলাম এখন লিচুটা এখানে দিলাম। আর বাইরে দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি আর ঝড় উঠে গেছে। আর এই তো হয়ে গেল আমার পোলাও চড়াই দিয়েছিলাম আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দর কিশমিশ দিয়ে আমি এটাকে নাড়া দিয়ে দিয়েছি। মোটামুটি আমার রান্না বান্না অলরেডি হয়ে গেছে যদি রান্না বান্নাটা আজকে দেরি হয়ে গেছে আমি করে খায় না একটু তাড়াতাড়ি দিতে হয়। আর বাসা থেকে আসলে দেরি হয়ে যায় কখনো তাড়াতাড়ি করে কাজ করতে পারি না একদম আলসা হয়ে গেছি। তো এই যে দেখেন পোলাওতে আমার গরম গরম ভাবও চলে আসে। তো হয়ে গেল আমার পোলাওতে আজকে কোনো পেঁয়াজ দেই শুধু পেঁয়াজ দিয়েছি কোনো আদা রসুন দিই না আদা রসুন দিলে আমার পোলাওর কালার একটু বাদামি কালার হয়ে যায়। আর আমার লাল লাল ভুনা করে অসাধারণ হয়েছিল শুটকি অনেক পছন্দ করে। তো সবকিছু শেষ করে খাওয়া দাওয়া শেষ করে ফেললাম এখন আব্বা চলে যাবে বিকাল হয়ে গেছে থাকে না সেও থাকবে না আরেকদিন এসে থাকবে। তো যাই হোক এখন তার সাথে সেই যাতে আসছে দুনিয়ার খাবার নিয়ে এসছে তাদের জন্য 7 আপ নিয়ে এটার জন্য 2টা 7 আপ আলাদা আর বড় 7 আপ আমাদের জন্য নিয়ে আবার যাবে আবার পিছু পিছু যাবে আবার এক একটা খাবার নিয়ে আসবে মানে তার জীবনটা সে এইরকমই নানুর সাইড ঘুরে তারপর নানুর কাছ থেকে খাবার দাবারও নিয়ে আসে হাজারো খাবার নিয়ে আসুক তারপর নানুর সাথে আবার যাবে খাবার নিয়ে আসবে। তো আজকের মধ্যে এখানে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক
একটা ফলো শেয়ার দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।